ভাটপাড়া পুরসভার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। আদালত অবমাননার অভিযোগের রুল জারি। কেন আদালত অবমাননার অভিযোগ, কি করেছে ভাটপাড়া পুরসভা, জানবো। অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, ভাটপাড়া পুরসভায় একটি বেআইনি নির্মাণ, সেই নির্মাণকে ঘিরে এবং সেটা ভাঙাকে ঘিরে জলগড়ায় কলকাতা হাইকোর্টে 22শে জুলাই বিচারপতি রাজা বাসু চৌধুরী তিনি নির্দেশ দেন, যেহেতু মামলাটি ইতিমধ্যে বিচারাধীন রয়েছে, এই অবস্থায় আপাতত স্থিতাবস্থা জারি থাকুক। কিন্তু হাইকোর্টের সকাল 11টায় দেওয়া সেই নির্দেশ ভাটপাড়া পুরসভার যে কম্পিউটার রয়েছে সেখানে ইমেল বক্সে জমা হয়ে পড়ে থাকে, কিন্তু সেটা দেখার কোনো লোক নেই। ইতিমধ্যে পুরসভা কার্যতরিফান, এই মুহূর্তে প্রশাসক কাজ করছে। প্রশাসক যখন জানতে পারেন, হাইকোর্টের নজরে যখন আনা হয় বিষয়টি, তিনি বলেন দুপুর 2টো নাগাদ ওই দিন যে তিনি 8 ঘন্টা আগে জেনেছেন। কিন্তু ভাটপাড়া পুরসভার যিনি অফিসার ইনচার্জ তিনি বলছেন অন্য কথা। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও সেখানে ভাঙার কাজ হয়েছে এবং পুলিশ সেখান থেকে বারবার রাউন্ড দিয়েছে এবং পুরো বিষয়টি দেখেছে। এই নিয়ে 22 তারিখ তিনবার হাইকোর্ট বসে এই একটি বিষয়কে ঘিরে এবং তিনবার নির্দেশ দিতে বাধ্য হয়। সেই মামলায় আজকে ফের শুনানিতে আসে এবং সেখানে আদালত প্রাথমিকভাবে এই পর্যবেক্ষণ রেখেছে যে আদালতের নির্দেশকে কার্যত অবমাননা করা হয়েছে ভাটপাড়া পুরসভার প্রশাসক এবং ভাটপাড়া থানার ওসির তরফে। এবং প্রাথমিকভাবে যেহেতু আদালত অবমাননার অভিযোগ রয়েছে, তাই রুল জারি করা হয়েছে ভাটপাড়া পুরসভার প্রশাসক এবং ভাটপাড়া থানার ওসির বিরুদ্ধে। এবং 21শে অগস্ট তাদেরকে এজলাসে হাজির হয়েছে।